আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে আমাদের বাড়িতে গরু আছে। আর আমাদের বাড়িতে যেই গরু আছে গাভীন গরু, গাভীন গরুকে যদি আমরা খ্যার খাওয়াই তাহলে কিন্তু আ গরু খুব বেশি দুধ দেয় না। যার কারণে এবার চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের গরুর জন্য আ ঘাস বোনার জন্য একটা ক্ষেতের প্রয়োজন। যার কারণে কিন্তু আমরা আ আমাদের বাড়ির পাশেই একটি ক্ষেত আমরা আমাদের গরুর ঘাস বোনার জন্য রাখি। বর্তমান আমাদের বাড়ির পাশে যেই ক্ষেতে আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতের মধ্যে অনেক বেশি কচু আসে। কারণ পানি শুকিয়ে যাচ্ছে, আপনারা অনেকেই জানেন। পানি শুকিয়ে যাওয়ার কারণে বাতাস এসে যাওয়ায় আমাদের এই ক্ষেতের মধ্যে অনেক বেশি কচু এসে জমা হয়ে যায়। যার কারণে পানি যেহেতু এখন কমে যাচ্ছে, তাই চিন্তা ভাবনা করে দেখলাম যে এই কচুগুলো এখনই ক্ষেত থেকে সরায় দিতে হবে। এখন যদি ক্ষেত থেকে সরায় না দেওয়া যায়, পরবর্তীতে যখন পানি ক্ষেত থেকে নেমে যাবে তখন কিন্তু এই কচুগুলো সরাতে খুব বেশি কষ্ট হবে। যার কারণে আমরা কিন্তু আমাদের ক্ষেতের কচুগুলো কিন্তু পরিষ্কার করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ক্ষেতের পরিপূর্ণ যতটুকু ক্ষেত, প্রত্যেকটা জায়গায় কিন্তু কচু, অনেক বেশি কচু দেখা যাচ্ছে। যার কারণে বাড়ি থেকে আমরা একটা বাঁশ নিয়ে সেই বাঁশের সাহায্যে আমরা এই ক্ষেতের কচুগুলো পরিষ্কার করার চেষ্টা করছি। আর আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে আমার চাচাতো ভাই এবং ভাতিজা তারা কিন্তু কারেন্ট জাল দিয়ে পুঁটি মাছ মারছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কচু সরাচ্ছি। কচু সরানোর সময় আমরা দেখতে পেলাম যেখানে অনেক বেশি মাছ দেখা যাচ্ছে, টাকি মাছ, পুঁটি মাছ, আরও অনেক মাছ দেখা যাচ্ছে। তাই ভাইকে বললাম, ভাই আপনি যেহেতু মাছ মারছেন তাহলে এখানে আসেন, আমরা কচু সরাইয়া দিচ্ছি, আপনি এখান থেকে মাছ মারতে পারবেন। যার কারণে ভাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্ট জাল দিয়ে মাছ মারার চেষ্টা করছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাঁশের সাহায্যে কিন্তু আমি, আমার ভাতিজা, ভাগ্নে আছে, তারপর আমার আব্বা, আমরা সবাই মিলে কিন্তু কচুগুলো ধাক্কায় ধাক্কায় আমাদের ক্ষেত থেকে সরায় দেওয়ার চেষ্টা করছি। অনেক বেশি কচু ছিল। যদিও ভিডিও খুব বেশি বড় আমরা করি নাই, কারণ অনেকক্ষণ ধরে ভিডিও করেছি। ভিডিওকে টেনে টেনে আপনাদেরকে অল্প কিছুক্ষণ দেখানোর চেষ্টা করছি। ক্ষেতে অনেক বেশি কচু ছিল। সমস্ত কচু কিন্তু আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরা এই কচুগুলো কিন্তু আমাদের ক্ষেত থেকে সরাই। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কচু, এবং বাতাস থাকার কারণে ক্ষেত থেকে সরাতেও কষ্ট হচ্ছে। আমরা এই কচুগুলো সরাবার পর এই ক্ষেতের মধ্যে কিন্তু আমরা আমাদের যে বাড়িতে যে গাভীন গরু আছে সেই গরুর জন্য ঘাস আমরা এখানে লাগাবো। কারণ আমাদের যে গাভীন গরু আছে সেই গরু কিন্তু দুধ দেয়। ঘাস না খাওয়ালে কিন্তু খুব বেশি দুধ হয় না। কারণ বাড়িতে যে খ্যার আছে, খ্যার খাওয়ালে গরু খুব বেশি দুধ দেয় না। আমাদের এজন্য কিন্তু এই ক্ষেতটা আমরা রেখেছি। আর ক্ষেতের কচুগুলো পরিষ্কার করবার পর আমরা কিন্তু এই ক্ষেতের পানি যখন নেমে যাবে, আমরা আশাবাদী 2-1 দিনের মধ্যে এই ক্ষেত থেকে পানি নেমে যাবে। কারণ আপনারা অনেকেই জানেন যে আমাদের এলাকার পানি কিন্তু কমে যাচ্ছে। পানি কমে যাওয়ায় হয়তো 2-1 দিনের মধ্যেই পানি নেমে যাবে। পানি যখন নেমে যাবে আমাদের এই ক্ষেতে আমরা কি বুনি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে আমার ভাই এবং আমার যে ভাতিজা আছে, তারা কিন্তু কারেন্ট জাল সাইডে সুন্দর করে গোল করে পাতার পর তারপর কিন্তু মাঝখানে লাঠি দিয়ে খুব জোরে পানিতে আঘাত করছে। আর এই দেখেন আমার ছোট ভাতিজা, সে কিন্তু ওই মাঝখান দিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি পারছে পানির মধ্যে দিয়ে। এরকম করে পানির মধ্যে দিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করলে হয় কি, মাঝখানে যেই মাছগুলো আছে, মাছগুলো কিন্তু মাঝখান থেকে এদিক সেদিক ছোটা আরম্ভ করে আর জালের সাথে আটকে যায়। অতি সহজেই কিন্তু মাছগুলো এইভাবে আমরা মারতে পারি। আমরা প্রতিনিয়ত এরকম করে মাছ যদিও মারি, গ্রামের মধ্যে এরকম করে মাছ মারতে খুব কিন্তু মজা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্ষেতের কচু প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু খুব জোরে জোরে লাঠি দিয়ে পানিতে আঘাত করছে। পানিতে আঘাত করার কারণে মাছ কিন্তু ভয়ে এদিক সেদিক যাবে আর জালের সঙ্গে আটকে যাবে। আর এখানে যেই মাছ ভাই মারতেছে, এখানে কিন্তু অনেক সুন্দর বড় বড় পুঁটি পাওয়া যায়, টাকি মাছ পাওয়া যায়, তারপরে ট্যাংরা মাছ পাওয়া যায়, অনেক মাছ কিন্তু পাওয়া যায়। নদীর টাটকা মাছ, খুব সুন্দর সুন্দর মাছ, অনেক মাছ পাওয়া যায়। আপনারা জানেন, আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাড়িতে কারেন্ট জাল আছে, চায়না জাল আমাদের বাড়িতে আছে, সেগুলো দিয়ে কিন্তু আমরাও মাছ মারি। আর এই কচুগুলো পরিষ্কার করা হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের এই ক্ষেতের মধ্যে আমাদের শখের খামারে যে গরু আছে, গরুর জন্য ঘাস বুনবো, এবং আরও কি কি বুনি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো। আপনারা সকলে আমাদের শখের খামারের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।